আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, লাল শাক ভাজি, চিংড়ি মাছ দিয়ে। তো লাল শাক তো আমরা খেয়ে থাকি। তো এটাকে কিভাবে সুস্বাদু এবং মজাদার করে রান্না করা যায়, তারই একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে এই রান্নাটা করলাম আপনারা সাথে থাকেন এবং দেখে নিন একটা মজাদার শাক। তো এই রেসিপিটি করার জন্য আমি শুরুতে নিয়ে নিলাম লাল শাক। এখানে আমি ২ মুঠো লাল শাক নিয়েছি। তো এই রান্নাটা করার জন্য শুরুতে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচ গুঁড়া, দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া এবং এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি এই মাছটাকে ৫ মিনিটের মতো মেরিনেট করে রাখবো। চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে শুরুতে একটু ভেজে নিব। তারপর এর মধ্যে আমি অ্যাড করব পিঁয়াজ। রসুনের একটা কাঁচা ভাব থাকে, সেটাকে দূর করার জন্য আগে একটু ভেজে নিলাম। পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম। এই রান্নাটা পুরোটাই আমি এই তেলের মধ্যেই করে নিব। আর যেহেতু লাল শাক, সেখান থেকে তো এক্সট্রা একটা পানি বেরই হবে। তো এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না। পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলো, যেগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম। চিংড়ি মাছের তো আলাদা একটা ফ্লেভার থাকে, এজন্য একটু জিরার গুঁড়ো আমি দিয়েছি। এই জিরার গুঁড়োটা আপনারা না চাইলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। কিন্তু এটার কারণে একটা আলাদা টেস্ট আসে। তো মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। তো মাছ ভাজা এবং পেঁয়াজ ভাজা আমাদের হয়ে গেল। আমি এখন লাল শাক দিয়ে দিচ্ছি। লাল শাকটাকে দিয়ে একটু নেড়ে নিব। পরে ঢাকনা দিয়ে ঢেকে নিব। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। লাল শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন। শাকের মধ্যে আমি এখন লবণটা অ্যাড করে দিলাম। নিয়মিত লাল শাক খেলে কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আর ব্লাড কোলেস্টেরলে যারা ভুগছেন, এই সমস্যার জন্য কিন্তু লাল শাকটা খেতে পারেন। হৃদযন্ত্র ভালো রাখে। দেখেন, লাল শাক থেকে আলাদা একটা পানি বের হয়েছে। এটাই সিদ্ধ হয়ে যাবে শাকটা। আর এই শাকটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না। খুব দ্রুতই হয়ে যায়। তো চিংড়ি মাছ দিয়ে লাল শাক আপনারা এভাবে খেতে পারেন, অনেক টেস্টি হয়। দিয়ে দিলাম আমি কাঁচামরিচ। রান্নার এই সময়ই আপনারা কাঁচামরিচটা ব্যবহার করবেন, শুরুতে ব্যবহার করার দরকার নেই। এই সময়টা করলে ফ্লেভারটা অনেক ভালো থাকে এবং খেতে অনেকটা ভালো লাগে। তো এই পর্যায়ে আপনারা ব্যবহার করবেন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে, হাড় মজবুত করার জন্য লাল শাকের অনেক ভূমিকা রয়েছে। ক্যান্সার প্রতিরোধ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, হার্টের স্বাস্থ্য ভালো রাখার জন্যও কিন্তু লাল শাকের অনেক উপকারিতা রয়েছে। এই যে লাল শাক ভাজি আমাদের অনেকটাই হয়ে আসছে। একটু পরে আমরা নামিয়ে নিব। দেখেন এখানে যে পানিটা দেখছেন, এটা কিন্তু শাক থেকে বের হয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো পানি এখানে এড করিনি। পুরাটাই লাল শাক থেকে বের হয়েছে। তো মস্তিষ্কের সুস্থতা বৃদ্ধির জন্যও কিন্তু লাল শাকের ভূমিকা অনেক। বিশেষ করে মানসিক শান্তি, যেটাকে আমরা বলি, মানসিক শান্তির জন্যও কিন্তু লাল শাক অনেক কার্যকর। তো একটু নেড়ে দিচ্ছি আমরা শাকটাকে। আমার প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা রেসিপি আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা একটু ডেসক্রিপশন বক্সে খেয়াল রাখবেন, সেখানে আমাদের সকল রেসিপি দেয়া আছে। ওখান থেকে উপকরণগুলো পেয়ে যাবেন। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। আমরা এখন এটাকে ঢেলে নিব। ভাজা লাল শাকগুলোকে আমি এখন একটা বলে ঢেলে নিচ্ছি। দেখেন কত অসাধারণ একটা কালার হয়েছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এভাবে রান্না করলে লাল শাক বাচ্চারাও খাবে। বিশেষ করে এটা এতটা গুণসম্পন্ন শরীরের জন্য। তো বাচ্চাদেরকে যদি এভাবে করে খাওয়ানো যায়, এটা তাদের জন্য অনেক ভালো হবে। হয়ে গেল আমাদের লাল শাক এবং চিংড়ি মাছ ভাজি। দেখেন অসাধারণ একটা কালার আসছে।
এভাবে যদি আপনারা করে নেন তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। যারা ভিডিওটি দেখছেন আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। যারা আমাদের প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন, দোয়া রইলো, ভালোবাসা রইলো আপনাদের পরিবারসহ যেন খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। সকলের জন্য দোয়া এবং শুভকামনা। আল্লাহ হাফেজ।